নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গুজরাটের স্পেশাল খমান ধোকলা। বানানো ভীষণ সহজ এবং খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু এই ধরনের খাবার দেওয়া যেতেই পারে। কিভাবে এই ধোকলা রেসিপিটি আমি করি চলুন তাহলে দেখে নেওয়া যাক। ধোকলা বানানোর জন্য আমি নিয়েছি মেজারিং কাপে 1.5 কাপ জল। এখানে 1 কাপ আছে, এই কাপেরই আরও হাফ কাপ জল আমি নেব। নিয়েছি 2 টেবিল স্পুন চিনি, হাফ টিস্পুন নুন আর হাফ পাতিলেবুর রস। অন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই হাফ পাতিলেবুর রস, 2 টেবিল স্পুন চিনি, হাফ টিস্পুন নুন এবং 1.5 কাপ জল। মেজারিং কাপে 1.5 কাপ জল। একটা চামচের সাহায্যে চিনি এবং নুনটা খুব ভালো মতো করে এখানে গুলে নিচ্ছি। চিনি আর নুনটা জলেতে খুব ভালো করে গুলে গেছে। এবার অন্য একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ছাঁকনি এবং ছাঁকনির মধ্যে মেজারিং কাপে 2 কাপ আমি বেসন ইউজ করব। 1.5 কাপ জলের জন্য আমি এখানে 2 কাপ বেসনের ব্যবহার করছি। প্রথমে আমি 1 কাপ বেসন চেলে নিচ্ছি। বেসনে যে কোনো ব্যাটার তৈরি করার সময় যদি বেসনটাকে একটু চেলে নেওয়া হয় তাহলে যে ব্যাটারটা তৈরি করছেন সেটা ভীষণ মসৃণ হয়। ব্যাটারে কোনো রকম লাম্পস বা দলা পাকিয়ে থাকে না, তাই বেসনটা চেলে নিলে পরে খুব ভালো হয়। বেসনটা চেলে নেওয়ার পরে দেখুন অনেক লাম্পস এখানে হয়েছে, তো এইগুলোকে আমি একটা চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি, ভেঙে আবার চেলে নিচ্ছি। এরপর আরও 1 কাপ বেসন একই রকমভাবে আমি চেলে নেব। নুন চিনি লেবু দিয়ে যে জলটা আমি গুলে রেখে দিয়েছিলাম, এবার ওই জলের মধ্যে চেলে নেওয়া বেসনগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 2 কাপ বেসনের জন্য 1.5 কাপ জলের পরিমাণটা একদম পারফেক্ট। তবে বেসনের কোয়ালিটির তারতম্যের জন্য জলের পরিমাপে সামান্য একটু বেশি কিংবা কম লাগতে পারে। একটা পারফেক্ট স্পঞ্জি ধোকলা বানানোর জন্য বেসনেতে জলের পরিমাপটা ঠিক দেওয়াটা ভীষণ জরুরি। যদি জলের পরিমাপটা কম হয়ে যায় তাহলে পরে এখানে ধোকলাটা শক্ত লাগবে, আর যদি জলের পরিমাপ বেশি হয়ে যায় সেক্ষেত্রে ধোকলাটা কিন্তু ফুলবে না। স্টেনারের সাহায্যে কিংবা চামচের সাহায্যে ধোকলার ব্যাটারটাকে যত ভালো করে ফেটাবেন ধোকলা কিন্তু তত ভালো ফুলবে। ব্যাটারটা গুলতে খুব অসুবিধে হচ্ছিল ছোট বাটি বলে, তো একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি গাঢ় হবে না আবার একদম পাতলাও হবে না। তো এরকম ব্যাটারই লাগবে একটা ধোকলা তৈরি করার জন্য। কড়াইয়ের মধ্যে একটা খাবার গরম রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জল। জলটা হচ্ছে স্টিম করতে দিচ্ছি। এখানে জলের পরিমাপটা কিন্তু এরকমভাবে দিতে হবে যাতে 20 মিনিট আমি লো ফ্লেমে যখন বেক করব ধোকলাটা ততক্ষণ পর্যন্ত যেন জলটা থাকে কড়াইতে যাতে জলটা শুকিয়ে না যায় পুরোপুরিভাবে। জলটা স্টিম হতে হতে আরও একটা কাজ করে নিচ্ছি। একটা ছড়ানো প্লেট নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ এখানে রিফাইন অয়েল দিয়ে ভালো করে প্লেটটাকে মেখে নিচ্ছি। ধোকলার ব্যাটারের বাটিটাকে 10 মিনিট পর্যন্ত একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে ব্যাটারের বাটির ঢাকনাটা খুলে একটু হুইস্ক দিয়ে এবার ব্যাটারটা মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন রিফাইন অয়েল, একটা কাঁচা লঙ্কা কুচি, হাফ ইঞ্চিরও কম আদা কুচি, দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। সব কিছু এবার খুব ভালো করে হুইস্কের সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে ধোকলাটা তত ভালো ফুলবে এবং স্পঞ্জি হবে। এখানে আমি প্রায় 5 মিনিট ধরে এই ব্যাটারের মিশ্রণটা কিন্তু ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা 5 মিনিট ধরে ফেটিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডারের ব্যবহার করলে হবে না। এবার সোডার উপরে সামান্য পরিমাণ জল দিয়ে সোডাটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। জলটা আপনারা কিন্তু অবশ্যই দেবেন, নাহলে পরে সোডা ভালো করে অ্যাক্টিভ হবে না। সোডা দেওয়ার পরে 20 সেকেন্ডের মতো একটু হুইস্ক দিয়ে ফেটিয়ে নিয়ে যে থালাটার মধ্যে তেল মাখিয়ে রাখা ছিল সেই থালাটার মধ্যে ঢেলে দিচ্ছি। কড়াইতে জলটা বেশ গরম হয়ে গেছে। এবার ব্যাটারে এই প্লেটটাকে স্ট্যান্ডটার উপরে রেখে কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 20 মিনিট বাদে একটা টুথপিকের সাহায্যে ধোকলাটাকে আমি চেক করে নিচ্ছি হয়েছে কিনা। এখানে কাঠিটা ক্লিন আসছে মোটামুটি, তো এখানে ধোকলাটা কিন্তু আমার হয়ে গেছে।
ধোকলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছুরির সাহায্যে ধোকলা চারিদিকটা একটু ছাড়িয়ে নিয়ে অন্য একটা প্লেট উপরে চাপা দিয়ে ধোকলাটাকে ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ড করে নেওয়া ধোকলাটাকে আমার পছন্দের মধ্যে একটা সাইজ করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নেওয়া এক পিস ধোকলাকে আপনাদের দেখাচ্ছি কতটা এটা স্পঞ্জি হয়েছে। এবার সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। যেহেতু এটা খামান ধোকলা তাই টক ঝাল মিষ্টি তিনটে স্বাদই কিন্তু এই ধোকলাতে থাকে। প্যানেতে 1 টেবিল স্পুন রিফাইন অয়েল গরম করে দিয়ে দিতে হবে। 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হিং, 10 থেকে 12টা কারি পাতা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত নাড়ি চাড়িয়ে দিয়ে দিতে হবে মেজারিং কাপের হাফ কাপ জল। জলেতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর 6 টিস্পুন চিনি। সিরাপটা একটা চটচটে ভাব হওয়া পর্যন্ত এখানে ফুটিয়ে নিচ্ছি। এখানে খুব ঘন সিরাপের কিন্তু প্রয়োজন নেই। সিরাপটা এখানে রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে মিশিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এবার উষ্ণ গরম এই সিরাপটাকে আমি ধোকলার উপরে ছড়িয়ে দিচ্ছি। ধোকলাটাও আমার এখানে উষ্ণ গরম আছে। এরকম উষ্ণ গরম অবস্থায় যদি ধোকলার উপরে ছড়ানো যায় তো সিরাপটা কিন্তু খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। তৈরি এখানে খামান ধোকলা। সমস্ত টিপ সহকারে খুব সহজভাবে আমি এই ধোকলা রেসিপিটি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।